হ্যালো বন্ধুরা, হর্ষিত বাই রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে স্প্লেন্ডার প্লাসের শোকার অয়েল সিল চেঞ্জ। তো অয়েল সিলটা আমরা খুলে নিয়েছি, নিয়ে নতুন একটা অয়েল সিল লাগালাম। লাগানোর পরে যে একটা লক হবে অয়েল সিলটার উপরে, এই যে দেখতে পাচ্ছেন লকটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে ওর উপরে একটা ক্যাপ দিয়ে দেবো। তো ক্যাপটা দেওয়ার পরে আমাদের যে নতুন শোকার পাইপ আছে এন্ডুরেন্সের, তো সেই শোকার পাইপটা লাগাবো এবং অয়েল সিলটাও লাগাবো। তো অ্যাকচুয়ালি অয়েল সিল ও পাইপ চেঞ্জ করছি একটাই কারণে, যে পাইপটা দাগ হয়ে গেছে এবং অয়েল সিলটা নষ্ট হয়েছে, অয়েল লিক হচ্ছে ওই জন্য। তো তারপরে আমরা নতুন অয়েল সিল লাগিয়ে নতুন পাইপ লাগিয়ে আমরা পুরো গাড়িটা সামনের শোকার কমপ্লিট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একের পর এক স্টেপ সব পাইপ অয়েল সিল অয়েল দিয়ে কমপ্লিট করছি। তো প্রথমে আমরা পাইপ ঢুকে নিলাম, নিয়ে এবারে শোকার যে ড্রামটা আছে ওটা ঢুকিয়ে দেবো। দিয়ে একটা মাথায় একটা এলাঙ্কি নাট আছে, নাটটা আমরা খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবো। দিয়ে আমরা যে পাইপের মধ্যে স্প্রিং ওয়াশার বুশ থাকে সেগুলো দেবো। দেওয়ার পরে আমরা শোকারটাকে রেডি করব। তো দেখতে পাচ্ছেন আমরা এলাঙ্কি নাটটাকে টাইট দিচ্ছি। তো এলাঙ্কি নাটটা টাইট দেওয়া হয়ে যাওয়ার পরেই আমরা মোটামুটি স্প্রিংটা লাগাবো। তো এরকম ভিডিও আপনারা যদি দেখতে চান, হর্ষিত বাইক রিপেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম অনেক ভিডিও দেখতে পাবেন বাইকের নিত্য নতুন ভিডিও নিয়ে। তো এলাঙ্কি নাটটা আমরা টাইট করে দিয়েছি। দেওয়ার পরে আমরা শোকার পাইপের মধ্যে প্রথমে একটা বড় যে স্প্রিং আছে সেই স্প্রিংটা দেবো। স্প্রিং দেওয়ার পরে আমরা একটা ওয়াশার দেবো। ওয়াশার দেওয়ার পরে আমরা অয়েলটা ঢেলে নেব। দেওয়ার পরে তারপরে আমরা যে লম্বা বুশটা আছে সেই বুশটা দেবো, কারণ অয়েলটা ঢেলে নেওয়ার পরে আমরা বুশটা দেবো। দিয়ে নাট দিয়ে টাইট করব। তো করা হয়ে গেলে নাট দিয়ে টাইট করে আমরা একবার পাঞ্চ করে দেখে নেবো ঠিকঠাক খেলছে নাকি। তো যদি ঠিকঠাক খেলে তো আমরা নাট ফুল টাইট দিয়ে গাড়িতে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা এবার চেক করব। তো দেখতে পাচ্ছেন আমরা প্রেশার দিচ্ছি, রিটার্ন আসছে, মানে ঠিকই আছে। তো দেখতে থাকুন।